হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। শীত তো চলে এসেছে। আমাদের শীতের দিনে খেজুরের রসের পিঠা, তারপর আটা ময়দা দিয়ে পিঠা, কত রকমের পিঠাই তো আমরা খাই। তো এর মধ্যে আপনাদেরকে আমি সুজির রসে ভরা পিঠা দেখাবো। এত মজা, এত সফট, এত লোভনীয় আর এত ঝটপট তৈরি করা যায়, আপনারা ভাবতেও পারবেন না। তো আমি আজকে আপনাদেরকে সুজির রসভরি পিঠা দেখাচ্ছি। এখানে আমি নর্মাল টেম্পারেচারে 3টা ডিম নিয়েছি, তারপরে সামান্য একটু লবণ দিয়ে ডিমগুলো ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। ফেটানো হয়ে গেছে, এখন আমি হাফ কাপ সুজি দিচ্ছি। প্রথমে একবারেই সুজি অনেকগুলো দিয়ে দিবেন না, হাফ কাপ সুজি দিয়ে আগে দেখবেন কেমন হয়। তো আমি হাফ কাপ সুজি দেওয়ার পরে আমার কাছে মনে হয়েছে একদম বেশি পাতলা। আপনাদেরকে আমি দেখাচ্ছি, দেখুন ব্যাটারটা গুলিয়ে নেওয়ার পরে দেখুন একটু বেশি পাতলা লাগছে। তো সেজন্য আমি আরও 3 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম। দিয়ে আমি আবার মিক্স করে নিচ্ছি। সুজি স্টেপ বাই স্টেপ দিবেন, প্রথমে দিয়ে দেখবেন, তারপরে আরেকটু দিয়ে যখন ঠিক এমনটা হবে, মানে হাত দিয়ে দেন বা চামচ দিয়ে দেন, এরকম বেশি পাতলাও না আবার অনেক বেশি গাঢ়ও না, তখন বুঝবেন যে পারফেক্ট হয়েছে। এখন আমি সুজিগুলোকে ঢেকে রেখে দিচ্ছি দুধ জাল দিতে দিতে। তো এখানে আমি চুলায় চলে আসলাম, এখনও আগুন ধরাইনি। আগে আমি লবণ দিয়ে দিলাম, 1 চিমটি লবণ দিলাম, তেজপাতা 3টা, এলাচ 3টা দিয়ে দিলাম। তারপর আমি এখানে গুঁড়ো দুধ দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ। গুঁড়ো দুধ একেবারেই অপশনাল, আমি আগে পরে বানিয়েছি গুঁড়ো দুধ ছাড়াই করেছি। এটা জাস্ট একটু স্বাদের পরিমাপটা একটু বাড়ানোর জন্য, একটু ক্রিমি ভাব আসার জন্য, না দিলেও কোনো প্রবলেম নেই। এখানে আমি হাফ কাপ চিনি দিয়ে দিচ্ছি। আপনারা চিনি বেশি খেলে বেশি দিতে পারেন, তবে আমি হাফ কাপ চিনি দিয়েছি, আমি একটু চিনি কম খাই সেজন্য। এখন আমি চুলার আগুন ধরিয়ে দিলাম, দুধগুলো জাল হতে থাক, এ ফাঁকে আমি সুজির পিঠাগুলো আমি বানিয়ে নিব। এই তো চলে আসলাম 5 মিনিট পরে, দেখুন কেমন হয়েছে। সুজিগুলো ঢেকে রাখার কারণে হালকা আরেকটু গাঢ় হয়েছে, দেখুন একদম পারফেক্টভাবে হয়েছে। এখন আমি চুলায় ভাজতে দিয়ে দিব। আর আপনারা অবশ্যই খেয়াল রাখবেন সুজি যাতে একদম পাতলা না থাকে, আবার অনেক বেশি গাঢ় না হয়ে যায়, তাহলে কিন্তু শক্ত হয়ে যাবে। তো তেলে দিচ্ছি আমি, দেখুন তেলে দেওয়ার সময় একটু খেয়াল করুন কেমন হয়েছে সুজির ব্যাটারগুলো। আর চুলার আগুন আমি হালকা মিডিয়াম আঁচে রেখে গরম করে রেখেছিলাম। তারপর এখন লোতে রেখে তারপর আমি সুজির পিঠাগুলো দিয়ে দিলাম। চুলার আগুন যদি বেশি হাই হিটে থাকে তাহলে কিন্তু সুজির পিঠাগুলো পুড়ে যাবে, আপনারা ওইটা একটু ভালোভাবে খেয়াল রাখবেন। মিডিয়াম আঁচে গরম করে তারপর লোতে ভাজবেন। আর দেখুন সুজির পিঠাগুলো দেওয়ার সাথে সাথে ফুলে উঠেছে মাশাল্লাহ। 1 মিনিট আমি ভেজে নিচ্ছি, 1 মিনিটের বেশি ভাজা যাবে না। 1 মিনিট ভাজা হয়ে গেছে। যে দুটো আমি প্রথমে দিয়েছি ওগুলো উঠিয়ে নিচ্ছি। এখন অন্য যে পিঠাগুলো আছে ওগুলো আমি উঠিয়ে নিচ্ছি। উঠিয়ে তারপর আমি এক সাইডে রেখে দুধ বলক চলে এসেছে, ওখানে চলে যাচ্ছি। এখন চুলার আগুন অফ করে দিলাম। দুধ যাতে গরম থাকে অবশ্যই সেটা লক্ষ্য রাখবেন, যদি ঠান্ডা হয়ে যায় তাহলে কিন্তু পিঠাগুলো ফুলে উঠবে না। তো আমি সুজির পিঠাগুলো দিয়ে দিলাম গরম দুধের মধ্যে দিয়ে আমি হালকা করে একটু চেপে দিলাম যাতে দুধগুলো ভালোভাবে পিঠার মধ্যে যায়। তো এখন আমি 2 ঘন্টার জন্য আমি ঢেকে রেখেছিলাম সুজির পিঠাগুলো। 2 ঘন্টা পরে দেখুন মাশাল্লাহ কত বড় হয়ে গেছে, এক একটা পিঠা ফুলে অনেক বড় হয়ে গেছে। আপনাদেরকে আমি সার্ভ করে দেখাচ্ছি। 2 ঘন্টা রাখতে পারেন বা সকালবেলা বানিয়ে আপনারা সন্ধ্যায় সার্ভ করতে পারেন। আমি আগে পরে বানিয়েছি, সকালে বানিয়েছি, আমি বিকেলবেলা সবাইকে নাস্তা দিয়েছি। আপনারা চাইলে তাড়াহুড়ো থাকলে 2-3 ঘন্টা রেখে দিবেন, আর যদি তাড়াহুড়ো না থাকে তাহলে বিকেলবেলা সার্ভ করবেন। এই তো দেখুন পরিবেশন করলাম, কত ভালো লাগছে আমার সুজির রসে ভরা পিঠাগুলা মাশাল্লাহ। আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে প্লিজ জানাবেন। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর অবশ্যই আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।